রাশিয়া ইউক্রেনের ৩ বছরের বেশি সময়ের লাগামহীন যুদ্ধ বন্ধে বিশ্বের অন্যান্য নেতারা যখন ব্যর্থ, তখন এগিয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পর এক পোস্টে তিনি জানান, শীঘ্রই যুদ্ধবিরতির আলোচনায় বসছে দুদেশ। পরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। পুতিন ও জেলেনস্কির সঙ্গে ফোনালাপ ফলপ্রসূ হয়েছে। আমার মতে যুদ্ধবিরতি ভ্যাটিকান সিটিতে হলে দারুণ কিছু হবে। এই জায়গার বিশেষত্ব আলাদা। আমার বিশ্বাস প্রেসিডেন্ট পুতিন যুদ্ধবিরতি চান। তিনি যদি না চাইতেন তাহলে এ নিয়ে আলাপই করতাম না। ৩ বছরের বেশি সময় এ যুদ্ধ চলছে, এটি যথেষ্ট। হোয়াইট হাউস জানিয়েছে যুদ্ধবিরতির সম্ভাব্য শান্তি আলোচনা যে কোনো সময় শুরু হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানান, ইউক্রেনের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে সঠিক পথে আছে তার দেশ। ট্রাম্পের সঙ্গে 2 ঘন্টারও বেশি সময় আলাপ হয়েছে আমার। কথোপকথন দারুণ ও গঠনমূলক ছিল। কিয়েভ মস্কোর আলোচনা আবারও শুরুর উদ্যোগ নেওয়ায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই। ইউক্রেন সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের মতো আমরাও চাই একটি শান্তিপূর্ণ সমাধান। অদূর ভবিষ্যতে শান্তি আলোচনা কোথায় হবে তা এখনো ঠিক না হলেও ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির মতে সবার অংশগ্রহণে এ বৈঠক হতে পারে। আমরা আবারও কয়েকটি দেশকে নিয়ে এই বৈঠক আয়োজন করতে চাই। একটা উচ্চ পর্যায়ের বৈঠক হোক। যুক্তরাষ্ট্র, ইউক্রেন, রাশিয়া, ইউরোপীয় দেশ এবং গ্রেট ব্রিটেন এতে অংশ নিতে পারে। শান্তি আলোচনা হতে পারে তুরস্ক, ভ্যাটিকান বা সুইজারল্যান্ডে। ভ্যাটিকানে মস্কো ও কিয়েভের বৈঠকের আয়োজনের আগ্রহের কথা জানিয়েছেন পোপ চতুর্দশ লিও। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সাধুবাদ জানিয়েছে পশ্চিমা দেশগুলো। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।